শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো, সকাল হয়ে গেছে, পানি এসে গেছে। তা সকাল 7টা বাজে, এখন 7টা বাজে, আজকে 7টার সময় পানি এসেছে। তো চলো কাজগুলো সেরে ফেলি। আর একটু চারদিকটাই দেখিয়ে দিলাম আমাদের কলপাড়ের। তা সকাল হওয়া মানে দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া, সেই তোর বড়ি খাড়া বড়ি থো। তা বাইরের প্রকৃতির পরিবেশটা দেখো। আর মানে এখন কেউই ওঠেনি, হালকা কুয়াশা, খুব বেশি কুয়াশা এখন পড়েনি। তা আগে দাবাটা ঘেঁটিয়ে ফেলে তারপরে কাজ করবো। চলো, তা বাসন হাঁড়ি অনেক পরে আমার প্রত্যেক দিনের, কারণ আমরা সন্ধ্যেবেলার খাবার এবং রাত্রের খাবারের যতগুলো এঁটো পড়ে ওগুলো সব, আর রাত্রে আমি মাজি না, সকালবেলা মাজি। রাত্রে মাজলে অনেক মাঝতে এমনিতে কোমর কনকন করে, বসে বসে যে মাজি প্রচুর কোমর যন্ত্রণা হয়। তা চলো হাঁড়িটা নিয়ে আসি। ছাই তুলে নিয়েছি, চুলোটা লাতা দিয়ে নিয়েছি, আর এগুলো বসে বসে মাজি। আর আমি বিশেষ করে যখনই ভিডিওর বয়স দিই তখনই যতই ঘুমোই ততই ঘুম পাই, খালি হাই ওঠে। তা পানি ভরতিছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বাসন হাঁড়ি মেজে গুছানো হয়ে গেছে। এবার চা করব। তা চা তো একটু সকালে, শীতের সকালে চা খেতে হবে, তবু গরমকালে একটু শরবত খাওয়া যায়, কিন্তু গরমকালের থেকে শীতকালে বেশি পেট গরম করে, কিন্তু তবু চা আমাকে খেতেই হবে। চলো চা বসিয়ে দিয়েছি। তা এখানে চার সাথে কি খাচ্ছি দেখো। চায়ের সঙ্গে আটা ভাজা, কালকের ময়দা ভেজেছিলাম, সেই ময়দা ভাজাটা নিয়েছি। আর এনেছে তোমাদের সাকিবুলকে দোকানে পাঠালে গুছিয়ে বাজার আনে, এটাই আমার ভালো লাগে। যে আমার বড়টার থেকে আমার বড় ছেলে, অত বড় ছেলে দুটো বাজার আনতে বললে ভুলে যায়, কিন্তু আমার সাকিবুল ছোট বাচ্চা তো, ওকে যদি দোকানে পাঠায় যতগুলোই বাজার বলবে ঠিক আনবে। এনেছে 200 চিনি এনেছে, একটা বিস্কুট এনেছে, একটা টোস্ট এনেছে, 250 মুড়ি এনেছে, 4 রকম বাজার বলে দিয়েছি, সব এনেছে। বিস্কুটটা কী করেছে খেতে খেতে, চা খাওয়া হয়নি। আমাদের নাহিদ বাবু এসে গেছে, স্কুলে যাবে, তা ওর চাকরি রোজ স্কুলে দিয়ে আসার, আর ও ছাড়া স্কুলে যাবে না। তা আমি এখানে বলি আমি মুড়ি ভিজিয়ে রেখে দেবো, তুমি এসে খাবে, তুমি আগে ভাইকে দিয়ে এসো। তাও ভাইকে দিতে গেছে, এদিকে আমি চা গলতেছি। মোট কটা বিস্কুট থাকে, তার মধ্যেও 3টে নিয়ে একটা নাহিদকে দিয়েছে, 2টোও খেয়েছে, 2টো রেখে দিয়ে গেছে, বলেছে একটা আব্বুজিকে দেবে, একটা দাদা ভাইকে দেবে, বলে দিয়ে গেছে। তা এখানে নিয়েছি, আমি এটা নিয়েছি গামলি করে চা নিয়েছি, চা, 2টো টোস্ট আর মুড়ি। তাই এইরকমভাবে খাবো, কিন্তু একবার খেতে দুর্দান্ত লাগে, সেই ছোট্টবেলায় ফিরে যাই খাওয়ার সময়, চা খাবার সময়। তা চা খেয়ে নিয়ে কাজে বসেছি। দেখেছো এই হাতাগুলো বাকি, যেন কি গা ভারী লাগতেছে কাজটা, এই হাতাগুলো করলে কাজটা হয়ে যাবে। তা অনেকটাই চিন্তা হচ্ছিল, আজকের কাছে একটা টাকা ছিল না, যে কি করে কি হবে। তা আমি কালকের আমার দাদাকে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিলাম, দাদা কিছু টাকা 5-5 টাকা আমাকে খরচা দিতে হবে, তোমাদের মামু কাজ করে, বড় মামু, সেখান থেকে আমার দাদাকে বলে দিতে। আমার দাদা সকালবেলা টাকা দিয়ে দিয়েছে, তাই চিন্তাটা অনেক দূর হয়ে গেছে। চলো এবারে ভাতটা বসিয়ে দিয়ে বাজারটা করে আসি। মাঝে মাঝে এমনই হয়, হাত খালি হয়ে যায়, আমাদের খেটে খাওয়া মানুষ, কিন্তু যেমনই বেশ ভালোই লাগে। তা এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়ে বাজার করতে যাব। বাজারগুলো মোটামুটি কিছু বাজার করতে হবে। আমার মেজ আব্বাটা খুবই ভালো, যদি সুবিধে যায় গিয়ে আমার সাকিবুলকে পাঠালেই দিয়ে দেবে, আমাদের যেতে লাগবে না, আমার সাকিবুল গিয়ে বললেই উনি গুছিয়ে দিয়ে দেয় বাজার, যাই বাজার হোক। তা চাল ধুয়ে বসিয়ে দিয়েছে, তার কি বলো তো, আমার মেজ আব্বা জানে যে আমার ভাইজি কাজ করে, তাই জন্য। তাই এখানে ঘুঁটের আঁশটা কীভাবে ধরিয়েছি দেখো, ভেতরে প্লাস্টিক দিয়ে চারদিক দিয়ে ঘুঁটে দিয়ে
আর এখানে ঘুঁটে এবার গনগন করে জ্বলে গেছে। আর ঘুঁটের জাল খুব বিরক্ত লাগে, হু করে জ্বলে যাবে আর এক সাইডে নিমে একদম পানি হয়ে যাবে। তো চলো দোকানে গিয়ে আমি বলি মেজাব্বা আমাকে তাড়াতাড়ি দাও, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। বলতে আমার মেজাব্বা তাড়াতাড়িকে দিল। 1.5 কিলো আলু নিয়েছি, 500 পেঁয়াজ নিয়েছি, 300 তেল নিয়েছি। আর ওতে শুকনো লঙ্কা বড্ড থাকে না, কারণ 10 টাকা শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি এরম করে করে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ভোলা মাছ। এমনিতে ভোলা মাছটা এত সস্তা গেছে মানে সে বলা যাবে না। 500 ভোলা মাছে 10 টাকা, চুনো মাছের থেকেও সস্তা। তা এখানটায় ডিম সিদ্ধ করতে দিয়েও একটা ডিম তুলে নিলাম, কারণ ওরা সিদ্ধ ডিম খায় না, ওরা ভাজা ডিম হলে খেতে পছন্দ করে। আর এইটা হলো তোমাদের দুলাভাইয়ের তারে সবজি কিনতে সাকিবুলকেই পাঠিয়েছিলাম, কিন্তু সবজিওয়ালা ভাবিটা নেই, তাই জন্য আর কিনা হয়নি। ডিম আলুর তরকারি করব। আর এই যে ছোট ছোট ভোলা মাছ, এর মুন্ডু কেটে বাদ দিয়ে এটা ঝাল করব ভেজে। তা বললাম তো দৈনন্দিন খাওয়া রান্না বাড়া এসব প্রচুর ঝামেলা, কে যে খাওয়া তুলেছিল। তাই এখানটায় দেখো মশলা কষাচ্ছি, এটা ডিমের তরকারি হবে বলে। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিম ভেজে রেখে দিয়েছি। ভেজে ওইভাবে ভেজে আমরা 3 জন খাবো, 2টো ডিম ভেজে 3 জন খাবো। তোমাদের দুলাভাই উনি খাবে একটা গোটা, কারণ আমরা মাছটা বেশি খাবো। তোমাদের দুলাভাই চানুক চুনুক খায়, ওরও তো নেই, ওকে অতটা করে খাই না। আর আমরা যা হবে মেরে মুজরে খেয়ে নিই। তা আমরা 3 জন 3 মাই বেটায়, আমি বাদশা সাকিব কোনো জিনিস নষ্ট হতে দিইনি, যা হবে মোটামুটি সবই খেয়ে নিই। আর এই তো ডিমের তরকারিটা হয়েছে, একটু মিট মশলা দিয়ে তুলে নেব। তা দেখেছো ডিমের তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আর মাছের ঝালটা ভাজতে ভাজতে অর্ধেক মাছ শেষ। তা আমাদের বাদশা মাছ ভাজা বলতেছে তুমি তো বেশি করে কিনতে পারতে। এই দেখো সেই হাত পোড়াটা কী অবস্থা হয়েছে। আমি তখন বললাম 500 কিনেছো কেন, 1 কিলো কিনতে পারতে। আমি বললাম বাবা কে বাঁচবে, বলতে আমি বেচে দিতাম, তুমি 500 মতন বেচে রান্না করতে ততক্ষণ, তারপরে আমি বেচে দিতাম। কারণ আমার বাচ্চা মাছ বাছতে পারে খুব সুন্দর করে, মানে পরিপাটি করে মাছ বাছে। আমার ছেলেরা সব কাজই পারে। তা এখানে মাছে নুন হলুদ মাখিয়ে এবারে রান্না করব। দেখো আজকালে এই যে গ্রামে কী যে হচ্ছে, মানুষ ভয়ে আতঙ্কেই রয়েছে। কারণ আতঙ্ক বলতে মেয়ে ছেলে ছিনতাইবাজ বাড়িয়েছে। বোয়ারকা মুড়ি দিয়ে এমনি এসে গলায় ছুরি দেখিয়ে নাকি আরও নাকি অনেক জায়গায় এইরকম আমাদের দেশের মতো অন্য জায়গায় হয়েছে অনুষ্ঠান বাড়িতে, যেন মানে আশ্চর্যের ব্যাপার, মানে মানুষ অনুষ্ঠানও করতে পারবে না কোনো এতে। তো এখানে মাছ দিয়েছি। আর আমার এই কড়াটায় তরকারি রান্না করে মাছ ভেজে সব কিছু করে খুব মানে মাছ ভাজবো, একটা মাছ ভাঙবে না। তা এতেই ঝাল করে নেব। তা আজকের আমার বাদশা কাট করতে যাচ্ছে, মাছ ভাজা খেয়ে বলতে আমার তারে রেখে দেবে। তা ওর তারে মাছ ভাজা রেখে দিয়েছি, রান্না নয় ভাজা রেখে দিয়েছি। আর আমরা রান্না করে খাবো, ভাজা খাবে বলে দিয়েছি। তো ছোটো ছোটো মাছ তো আমি মনে করলাম যে চুনো মাছের থেকেও অনেক সস্তা, 10 টাকা। তো রান্না খাওয়া সব ঘুমোনা কমপ্লিট করে এখন যাচ্ছি ডুরি আনতে গিয়ে দেখছি আমার একটা বোন এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ, এই 3টে ফুল গাছ এনেছে। এই 3টে ফুল গাছে একটা ফুল গাছে 25 টাকা করে, 3টেই 75 টাকা দিয়ে কিনে এনেছে। তা কি সুন্দর। তা আজকের এই পর্যন্ত, আবারও পরবর্তী